ওফ, কি কালার এসছে, সত্যি অসাধারণ। তো চিকেন তান্দুরি তো তোমরা অনেকেই খেয়েছো, ফিশ তান্দুরি কেমন হয় সেটা আমরা আজকে জানাবো। আর তোমরা তো দেখেই নিলে যে কেমন করে তৈরি করতে হয় পুরো প্রসেসিংটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। হাই ফ্রেন্ডস, ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো তো তোমাদের সবাইকে থাকতেই হবে, তার জন্য আবারও আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি। তো এতদিন তো তোমরা আমাদের চ্যানেলে চিকেন তান্দুরি ও অন্যান্য রেসিপি দেখেছো, আজকে আমরা করবো হচ্ছে ফিশ তান্দুরি। তো তোমরা অনেকেই ফিশ তান্দুরি কেমন করে করতে হয় সেটা জানো না, তো সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরো স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফিশ তান্দুরি করার জন্য আমরা এই যে দেখতেই পাচ্ছ টুনা মাছ নিয়ে নিয়েছি, দুটো বড় বড়। এবার মাছটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেবো পরিষ্কার করে। এই মাছের আঁশ থাকে নাকি? আঁশ থাকে, এই যে হালকা হালকা কুচো কুচো আঁশ আছে, এই যে দেখা যাচ্ছে, দেখো। এর মাঝখানে একটা এই যে সিদ্ধারার মতো কাটা আছে, এই যে এই কাটাটাকেও সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, নাহলে এই কাটাটা বিশাল শক্ত হয়, ঠিক আছে? এই কাটাটাকে ভালো করে না ছাড়ালে হবে না। তো একদম টাটকা মাছ নিয়ে এসেছি আমরা, দেখো কানকোটা দেখো, পুরো একদম লাল টকটক করছে। তো একটা মাছ আমাদের কাটা হয়ে গেছে, আর একটা মাছ বাকি আছে, ওটাও কেটে নিচ্ছি সুন্দর করে। তেলটা দেখো মাছের ভিতরে। না, আমাদের এই তেলটা আজকে আর লাগবে না। অন্য দিন হলে আমরা এই তেলটা ঠিক মানে খেয়ে নিতাম, কিন্তু আজকে এটা খাওয়া যাবে না। আজকে পুরোটাই পরিষ্কার করে ফেলে দিতে হবে। তো মাছের তেলে ফ্রেশ মাছটুকুই লাগবে আমাদের আর কি। মাছের তেলের রেসিপি তোমাদের একটা দেখাবো পরে। মাছের তেলের খুব সুন্দর একটা মাছটা রেসিপি আমাদের আছে। সুন্দর করে কাটা হয়ে গেছে, এবার আমরা মাছটা ফ্রেশ করে ধুয়ে নেবো। ও না, তার আগে ধোয়ার আগে আমরা আগে মাছটার সাইড দিয়ে একটু চিড়ে চিড়ে দাগ দেবো, যাতে মশলাগুলো সুন্দর করে ঢোকে। যেহেতু সিদ্ধারাটা বিশাল শক্ত থাকে, তো এখানে এর উপরে একটা দেখতে পাচ্ছ এক ধরনের মোটা টাইপের আঁশ থাকে। এবার এই ওর জন্য ছুরিটা ঠিক অতটা ধার নেই, তো কাটছে না ভালোভাবে। একটু আগে যে বললে চাকুতে প্রচুর ধার। চাকুতে ধার, কিন্তু মাছটা শক্ত মাছ, তো ওর জন্য ছুরিতে ঠিক নিচ্ছে না আর কি। একটা কাটা হয়ে গেছে, আরেকটা কেটে নেবো। তো বন্ধুরা, আমরা ফিশ তান্দুরি করার জন্য দেখতেই পাচ্ছ এই যে টুনা মাছটা নিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এতে চিড়ে চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা ঢোকে। দুটো আমরা মাছ ব্যবহার করেছি। এবার এটাকে আমরা এক এক করে মশলাগুলো মাখিয়ে নেবো সমস্ত। তার আগে আমরা প্রথমে একটা গোটা পাতিলেবু নিয়েছি, এই লেবুটা কেটে রসটা মাখিয়ে নেব, মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য। দুটো মাছটাকেই আমরা লেবুর রসটা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে লেবুর রসটা মাখিয়ে নেব, এই ফাঁকে ফাঁকে যাতে চলে যায়। তো আমরা সুন্দর করে লেবুর রসটা মাখিয়ে নিয়েছি মাছে। এবার আমরা ফিশ তান্দুরি করার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করেছি, এখানে রয়েছে আদা রসুন পেস্ট, এখানে আছে ধনে জিরে গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে সেই স্পেশাল, আমাদের যে স্পেশাল মার হাতের মশলা, সেই সিক্রেট মশলা। তো আমরা এই মশলাগুলোর মধ্যে সবার প্রথম তেলটা দিয়ে নেবো। আজকে আমরা এটা একবারেই মানে আলাদা আলাদা করে মশলা দিয়ে করবো না, এর মধ্যে তেল আর দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মাছের গায়ে মাখাবো। আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেবো। সুন্দর করে মশলাটা এর মধ্যে গুলে নেব। তেলটা একটু বেশিই লাগবে, বেশি দিলে বেশ মাছটা বেশ ভালো হবে, পুড়বে না। ব্যাস, আমরা মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দইটা দিয়ে নেব। বেশি দই লাগবে না, আমরা 50 গ্রাম দই ব্যবহার করছি। এবার আমরা এই মশলাটাকে মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব।
এপিট ওপিট ভালো করেই মাখাতে হবে। মশলাটা মাছের গায়ে বেশ ভালো করে দিতে হবে, যাতে এই যে চেরার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে করতে হবে, যেহেতু এতে কাটা আছে বাইরে, একটা শক্ত মতো কাটা থাকে সেই কাটাটা। তো কাটাটা আমরা তুলে নিই প্রথমে, তার কারণ হচ্ছে গিয়ে তুলে দিলে না এটা ঠিক দেখতে অতটা ভালো লাগবে না। আমরা যখন এটা রোস্টে বসাবো তখন উপরটা একদম পুড়ে না মাংসটা পুরো নষ্ট হয়ে যাবে অনেকটা। ওর জন্য উপরে একটা কাটা থাকলে ভেতরে ভালো সুন্দর ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সুন্দর করে মশলাটা পেটে ফেটে দিয়ে দিতে হবে। পেটের মধ্যে আমরা ভালো করে মশলাটা দিয়ে নিয়েছি, এটাকেও দিয়ে নিই। তো এতদিন তো তোমরা আমাদের চ্যানেলে চিকেন তান্দুরি দেখেছো, আরও অন্যান্য নানান রকম রেসিপি দেখেছো, কিন্তু এটা হচ্ছে পুরো ইউনিক আমরা একটা পদ্ধতিতে। খুবই সুন্দরই হবে খেতে, কারণ দেখতে যতটা সুন্দর হয়েছে তাহলে খেতে ভাবো তোমরা কতটা সুন্দর হতে পারে। আর এটা তোমরা গ্যাসের চুলায় করবে আস্তে আস্তে ফ্লেমে দিয়ে, তাহলে পুড়বেও না আর ভেতরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর সফট হবে খেতে খুব। তো আমরা কয়লার আগুনেই করবো আজকে। আর এটা ম্যারিনেট করে মিনিমাম আপনারা 1 ঘন্টা রাখবেন, আমরা আরও কম রাখবো, 1/2 ঘন্টা। যদি আপনার হাতে টাইম থাকে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর হবে আর সফটনেসটা খুব থাকবে। মাছে হাত দিলে একদম সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। তো আমাদের মাছের গায়ে মশলাগুলো সমস্ত মাখানো হয়ে গেছে। এবার আমরা এটাকে ম্যারিনেটের জন্য এর মধ্যেই রেখে দেবো এই পাত্রে সুন্দর করে। আমরা 1/2 ঘন্টা মতো রাখবো, যেহেতু আমাদের হাতে অতটা টাইম নেই। তো দেখো কালারটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। তো না, এদিকে আমরা আগুনটা রেডি করতে লাগি, তোমরা দেখতে লাগো। তো আমরা উনুনটা জ্বালানোর জন্য প্রথমে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে পাটকাঠি বিচুলি নিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে যেহেতু ইউজ করবে তোমরা কেরাসিন ইউজ করতে পারো। কেরাসিন ইউজ করলে একবারে ধরে যাবে, কোনো কষ্ট করতে হবে না। কটা ঘুঁটে দিয়ে কেরাসিন দিয়ে দেবে, একবারে জ্বলে যাবে। এবার ঘুঁটেগুলো আমরা ভেঙে ভেঙে দিয়ে দেবো এক এক করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফিশটা 1 ঘন্টার ওপরে আমরা ম্যারিনেট করে রেখেছি। এবার এটা তন্দুরে আমরা দিয়ে নেবো। তন্দুরে আঁচ আমাদের রেডি হয়ে গেছে। এই মশলাগুলো যেগুলো আছে এগুলো আমরা ফেলবো না, এর ওপরে ব্রাশ করে দেবো সুন্দরভাবে। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট হয়ে আছে এই জন্য মশলাগুলো হালকা শুকিয়ে গেছে। মোটামুটি বেশিক্ষণে ম্যারিনেট করে রাখতে হয়, তাও প্রায় এক ঘন্টা মতো, 1/2 ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়। আমরা 1 ঘন্টা মতোই ম্যারিনেট করে রেখেছিলাম। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় আর কি ততটাই ভালো হয়, মাছটা বেশি সফট হয়। এবার অল্প অল্প করে আমরা বাটার ওয়াশ করে দেবো। তো 1 পিট হতে মিনিমাম 10 মিনিট মতো লাগে। তো 1 পিট হয়ে গেছে কিনা আপনারা এরকম হালকা হালকা করে দেখবেন। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আগুনটার জালটা হচ্ছে। আগুনটা জ্বলছে যেহেতু ওখানে বাটার দেওয়া হচ্ছে, তো ওর জন্য বাটারটা তলায় পড়ছে মাছের থেকে গলে গলে, ওর জন্য আগুনটা জ্বলছে সুন্দর। 1 পিট মোটামুটি হয়ে গেছে, এবার উল্টে দেবো আমরা। ওফ কি কালার এসছে, সত্যি অসাধারণ। তো চিকেন তান্দুরি তো তোমরা অনেকেই খেয়েছো, ফিশ তান্দুরি কেমন হয় সেটা আমরা আজকে জানাবো। আর তোমরা তো দেখেই নিলে যে কেমন করে তৈরি করতে হয় পুরো প্রসেসিংটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সুন্দর করে আপনারা এরকমভাবে বাটার ব্রাশ করে নেবেন। আমাদের ব্রাশটা দেখেছো তো, পুরো প্রাকৃতিক ব্রাশ, কলার ডেগো আছে, সেই কলার ডেগোটাকে থেতে নিয়েছি, থেতে নিয়ে তারপরে বাটার মাখাচ্ছি। তোমরা ব্রাশও ব্যবহার করতে পারো, ঠিক আছে। বেসিক্যালি সবাই ব্রাশই ব্যবহার করে, আমরা কলার ডেগুটা ব্যবহার করছি। তো বন্ধুরা ফিশটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা করতে আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছে। 2 পিট দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেবো। সাংঘাতিক গরম,
এতটাই সব দেখো কত সুন্দর ভেঙে গেছে, লেজটা আমরা ধরেছি আর ভেঙে চলে এসছে হাতে। মাথাটা ধরো তাহলে অসুবিধা হবে না। তো দেখো কত সুন্দর কালার এসছে, পোড়া পোড়া গন্ধ আছে, আর মাছটা জাস্ট দেখো কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, মাছ আদে খাবার আগে আমরা একটু চাট মশলা দিয়ে দেবো হালকা করে। জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চাট মশলা দিয়ে দিলে এর টেস্টটা খুবই সুন্দর লাগবে আরও। আর হালকা একটু লেবু রস দিয়ে দেবো। তো এখানে আমরা চাট মশলা লেবু রস দিয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা একটা ইউনিক রেসিপি, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে এরকম ইউনিক রেসিপি খুব কমই হয়েছে। তো আজকে খেয়ে দেখি এটা কেমন হয়েছে, কী রান করেছে এটা। তো দেখো নরমটা দেখো, সফটনেসটা দেখো, দেখো পুরো নরম। দেখো মাছ একদম পুরো ভেতরে সেদ্ধ হয়ে গেছে দেখো। বলছি ইলিশ মাছ খাচ্ছি, ইলিশ। ইলিশ ইলিশ মাছ খাচ্ছ? হ্যাঁ। আচ্ছা খাও। তো যে কাঁটাটার কথা আমরা বলেছিলাম, এই কাঁটাটা এবার এইভাবে ছাড়িয়ে নিতে হয় সুন্দরভাবে। মাছটা দেখো কতটা সফট। কেমন হয়েছে কিরণ? খুবই সুন্দর হয়েছে। ভাগ্নেকে দেখো, ভাগ্নে পুরো আগে মাছের লেজটাই তুলেছে। এত কিছু ছেড়ে ভাগ্নের লেজটা পছন্দ হয়েছে। আর লেবুর যে হালকা একটা ফ্লেভার আছে, এটা খুবই ভালো লাগছে। আর চাট মশলাটা দেবাতে আরও এক টেস্টটা আরও দুগুণ হয়ে গেছে। দুগুণ। তো মাছটা দেখো সবেই ভাঙা হয়েছে, এর মধ্যে অর্ধেক নেই, অর্ধেক খেয়ে নিয়েছে এরা। মানে তার মানে বুঝতেই পারছো তো কতটা সুন্দর টেস্ট হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আরও ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য।